আজ নিগমবার 89 নম্বর বুথ বিবেকানন্দ অঞ্চলে আমাদের মেম্বার কমল লোচন বেরা বিজেপির মেম্বার বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতে, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষের কাজ করার লক্ষ্যে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। আমরা তাকে আমাদের দলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং আমি আমার নেতৃত্বদেরকে অনুরোধ করছি একসঙ্গে আপনারা কাজ করবেন, মানুষের জন্য কাজ করবেন, দিদি আদর্শে এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আদর্শে কাজ করবেন। আমরা কমলোচন বেরাকে দলে যোগদান করাচ্ছি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। भारत माता की जय, भारत माता की जय। बीजेपी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, नितिन नवीन जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, श्रमिक भट्टाचार्य जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, शुभेंदु अधिकारी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, दिव्येंदु अधिकारी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, भारत माता की जय। আপনার যে পতাকা ধরালেন, না না, বিষয়টা আপনাদেরকে বলি। তরুণবাবু এখানে নোংরা খেলায় নেমেছে, ওই খেলাগুলো খেলতে না বলুন, আমি বিরোধী শূন্য করে দিব। ওই খেলা যদি খেলতে চান তরুণবাবু, হার তো নিশ্চিত। ওই দুটো অঞ্চল যে নিয়ে খেলা করছেন 4 নম্বর 3 নম্বরে, বিরোধী দলে যে তকমাটা আছে সেই তকমাটাও তুলে দিব, কালকে তুলে দিব আমি চাইলে। কারণ বিরোধী দল নেতা গতকালকেই বলে দিয়ে গেছেন 6:30 যে ঘুম ভাঙে না, এখানকার তৃণমূল নেতাদের মেসেজে ঘুম ভাঙে। আর মেম্বারদের তো ছেড়ে দেন, কত মেম্বার জয়েনিং করবে লাইনে আছে আপনারা বুঝতে পারছেন না। আমি পতাকা ধরানোর বিশ্বাসী নয়, শুধু ধরালাম এই কারণে আমাদের পঞ্চায়েত মেম্বার নির্বাচিত জনপ্রতিনিধি, তাকে বল প্রয়োগ করে একটা অপবিত্র পতাকা যা মানুষ প্রত্যাখ্যান করেছে, পশ্চিমবাংলার মাটি থেকে যাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে বঙ্গোপসাগরে, সেই পতাকাটা আমাদের কার্যকর্তা শুধু নয় নির্বাচিত জনপ্রতিনিধি ধরিয়ে দিয়েছিলেন। তাই সেই অপবিত্র জায়গা থেকে তিনি আবার বেরিয়ে এসেছেন, তাকে বল প্রয়োগ করে যে করেছিলেন সেটা থেকে বেরিয়ে এসেছেন। তাই আমরা আমাদের যে পতাকা যার নিচে আমরা লড়াই করছি, যাকে সামনে রেখে আমাদের লড়াই, সেটা ধরিয়ে প্রমাণ করে দিলাম তরুণবাবুকে যে কয়েক মিনিটের মতো অনেক খেলা আমরা করতে পারি। তরুণবাবুকে এই নোংরা খেলাটা বন্ধ করতে বলুন। যদি তিনি মনে করেন যে তার জয় নিশ্চিত, তাহলে আমাদের দলের নেতাদেরকে কেন টানছেন? তাদের ভয় কোথায়? পশ্চিমবাংলায় তো তারা জয়লাভ করে নিয়েছে, তাহলে বিজেপির জনপ্রতিনিধিদের কি প্রয়োজন আছে? তার মানে তরুণবাবু নিশ্চিত তার হার স্বীকার করে নিয়েছেন। আজকেই তরুণবাবু প্রমাণ করে দিয়েছেন যে এগরা বিধানসভায় তার হার একেবারে নিশ্চিত এবং তিনি হারছেন প্রায় 40 থেকে 50,000 ভোটে। সেই ভয়ে আতঙ্কে কয়েকজন ডাবু খুন্তি, তৃণমূল কংগ্রেস যাদেরকে আমি বলি ডাবু খুন্তি, তারা বলপূর্বক করে আমাদের দাদা কমল লোচন দাকে বলপূর্বক করে, ইনি এতটা রাজনীতির সঙ্গে অতটা সক্রিয় নন, গ্রাম পঞ্চায়েতে জিতেছিলেন, মানুষের সেবা করেন, মানুষের সেবা দান করেন, কিন্তু রাজনীতিটা অতটা বোঝেন না, তাকে বলপূর্বক করে অন্যভাবে ডেকে নিয়ে গিয়ে বাধ্য করেছেন পতাকা ধরে নেওয়ার জন্য। অপবিত্র পতাকাটা ধরেছেন বলে আমরা পুনরায় তাকে আমাদের ইচ্ছাতে নয়, দাদাই বলবেন তার ইচ্ছাতে সে আমাদের এই যে পতাকা যার নেতৃত্বে আমরা লড়াই করি, বিজেপির ভারতীয় জনতা পার্টির প্রতীক, সেই পতাকাটা আবার আজকে কাঁধে তুলে নিলাম, আগামী দিনে লড়াইটা দিবেন। এবং আপনাকে বলি যে বুথ থেকে তিনি লিডিং করছেন, সেই বুথে নির্বাচনে যা হয়েছিল, তার নির্বাচনে যা হয়েছিল এবং লোকসভা নির্বাচনে যা হয়েছিল, এই বিধানসভা নির্বাচনে তার থেকে 3 গুণ বেশি ভোটে আমরা জয়লাভ করব। আমি সেই বুথে থাকবো, ক্ষমতা থাকলে তরুণবাবুকে সেখানে জিতে নিতে বলুন। আর এই নোংরা রাজনীতি তরুণবাবুকে দয়া করে বন্ধ করতে বলুন। যদি এই নোংরা রাজনীতি কাল থেকে দেখি, তাহলে এখানে বিরোধী শূন্য করে দিব, বিরোধী একদম বাতি দেওয়ার লোক থাকবে না, এটা বলে রাখলাম। আসল ঘটনা আপনাদের সবাইকে আমি বলি, এটা সবাই প্রত্যেকটা প্রেস মিডিয়ায় সবাই জানা উচিত। অ্যাকচুয়ালি কিন্তু সেখানটায় আমার পতাকা ধরবো বা অন্য রাজনৈতিক দল চেঞ্জ করবো সেই মানসিকতা আমার ছিল না। সেখানে বিশেষ কাজের বশত তাদের সঙ্গে আমার খুব বন্ধুত্ব ছিল এবং আত্মীয়তা ছিল, তাদের দেখা করতে যাই। খানিকক্ষণ পরে দেখি তরুণবাবু ওখানটায় আসেন এবং এমন পজিশনে সেখানটায় ছিলাম যে আমার কিছু করার কেউ ছিল না, এক প্রকার বলপূর্বক। তো সেই হেতু আমি সেখানটায় তাদের মাঝখানে পড়ে যাই, আর পতাকাটাও নেই। কিন্তু আমার ভারতীয় জনতা পার্টি আমার কাছে এক প্রকার দেশের গর্ব।
আর আমি এই দল থেকেই জয়লাভ হয়েছি 19 নম্বর বুথের পঞ্চায়েত সদস্য। আগামী দিনে পশ্চিমবাংলায় বিজেপির যে ঝড় আসছে তা প্রত্যেকটা জনগণের সঙ্গে আর দেখাতে বা দেখতে কিছুই মতবিরোধ নেই। সবাই জেনে গেছে যে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার দখল করছে। তাই আগে আমি যেরকম ছিলাম সেই দলের হয়ে আমি কথা বলছি এবং সেই দলের হয়ে সেই বুথে আরো বেশি করে লিড যাতে হয় তার আমি চেষ্টা করছি। তৃণমূলের সঙ্গে কি আপনার যোগাযোগ রয়েছে? না, কোনো যোগাযোগ নেই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।